ও মায়ার নবী আমার, ওই গর্তের ভিতরে আমি বৈশা থাকি, আমার স্ত্রী এই কাপড়টা পইরার পরে নামাজ পড়ে, আমি আবার যখন নাকি মসজিদে নামাজে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসা থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন নাকি আব্দুল্লাহ আনসারী বললাম, মায়ার নবী আমার দুই চোখের পানি ছাইরা দিয়া হাউ করিয়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে বলে, আব্দুল্লাহ আনসারী আমার নবী কেন কান্দে, কি হইছে, ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী, আমার নবীরে তুই কি বলছো? আমার নবী কেন কান্দে, আমার নবীরে কি কথার দ্বারা কষ্ট দিছো, তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া কয়, ও সাহাবায়ে কেরামেরা, ও আবু বকর, ওমর, ওসমান ও আলী, আমি আমার এই ঘটনা আমি শুধু আমার নবীরে শুনাইলাম। আমার মায়ার নবী দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না কইরা দিছে, আমি কি করব? আব্দুল্লাহ আনসারীর এই ঘটনা সাহাবায়ে কেরামেরা যখন শুনলো, সাহাবায়ে কেরামেরা শুইনাও তারাও চোখের পানি ছাইরা দিয়েছে। আমি সফরে গেলে মাঝে মাঝে ভণ্ডের এই দরবার গুলায় ঢুকি, কিন্তু এখন দেখা যায় ভালো মানুষের ওই শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, এরে আল্লাহর বান্দারা বড় বড় খানজানালি ওই মাজারে দেখবেন, কিন্তু তারা তো ভালো লোক ছিল, কিন্তু আমাদের সমাজের কিছু ছেলেবেলারা এই মাজারগুলারে নষ্ট কইরা ফলাইছে, ঠিক কিনা? আমি মাজারের ভিতরে ঢুকলাম, কবর জিয়ারত করার জন্য ঢুকলাম, এরে আল্লাহর বান্দারা দেখলাম এক ব্যক্তিকে মাজারের ভিতরে ঢুকাইয়া এরপরে কাপড়ের ভিতরে মাথাটা নোয়াইয়া বলে, এখন মাজার ওয়ালার কাছে নাউযুবিল্লাহ। এ মুসলমান, মাজার ওয়ালা যদি সন্তান দিতে পারত তাহলে বাংলার জমিনে কোনো হিজরা থাকতো না, ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে জোরে কান, সব কিছুর মালিক হইছে আমার আল্লাহ। মুসলমান, আমরা দুনিয়ায় যা কিছু করব, দুনিয়ায় সব হবে আমার আল্লাহর জন্য, কোন পীরের পায়ে আমরা সিজদা দেব না, ঠিক কিনা? সমাজে আজকের মুসলমান দেখা যায় মায়ের জিগায় না, বাবার জিগায় না, বাবার 1 কেজি আপেলও কোনোদিন কিনা খাওয়ায় নাই, মায়ের কোনোদিন 1 কেজি আপেলও কিনা খাওয়ায় নাই, মায়ের 1 টুকরা গোশত কিনা খাওয়ায় নাই, কিন্তু মাজারের ভিতরে যায়, ওই পীরের কাছে যায়, পীরের কাছে যাইয়া এরপরে প্যাকেটে প্যাকেটে আপেল কমলা নিয়ে যায়, আছে না নাই? এ মুসলমান, আল্লাহর গোলাম, তোমার ঘরের ভিতরে হইছে বড় পীর, আমরা পীর বিরোধী না, আমরা পীরের পক্ষে, বলে হক্কানি পীরের পক্ষে। বলে কেমন পীর? কয়, যেই দরবারে গেলে বেনামাজি নামাজি হয়, সুদখোর গেলে ভালো হয়, ঘুষখোর গেলে ভালো হয়, দাড়ি কামানেওয়ালা গেলে দাড়ি নিয়ে ফিরিয়ে আসে, আমরা ওই পীরের পক্ষে। কিন্তু বাংলার জমিনে কিছু নামদারি ভণ্ড আছে, পীরের ছানবোর্ড লাগাইয়া বলে আগে টানতো বিড়ি, এখন মাজারের ভিতরে গেছে, ওই পীরের কাছে গেছে, পীরের কাছে যাইয়া এখন গাঞ্জার ফুলটা নিয়া বের হইছে, ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমি জানতে চাই, চিল্লাইয়া সবাই বলো, আমরা সিজদা দিব কাকে? আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? মুসলমান শুরুতেই বলছি ইবাদত হতে হবে 2টা পদ্ধতিতে, 1 নম্বরে রিজা বিল কাজা, 2 নম্বরে সুন্নাতে তরিকায়ে রাসূল। মুসলমান, আমার দুনিয়ায় যা কিছু হবে সব হবে আল্লাহর জন্য। এরে মুসলমান, মুমিন বান্দা যা করবে, মুমিন বান্দা খাবার খাবে আল্লাহর জন্য, মুমিন বান্দা বিয়া শাদী করবে ইবাদত, মুমিন বান্দা মসজিদের ভিতরে ঢুকবে ইবাদত, মসজিদ থেকে বের হবে ইবাদত, মুমিন বান্দা বাথরুমের ভিতরে ঢুকবে ইবাদত, বাথরুম থেকে বের হবে ইবাদত, মুমিন বান্দা বাজারে যাবে ইবাদত, মুমিন বান্দা পোশাক পরবে ইবাদত, মুমিন বান্দা বিয়া শাদী করবে, সংসার করবে, দুনিয়া যা কিছু করবে সব হবে ইবাদত। চিল্লাইয়া বলো কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওলামরে হাজির মারুফের সিগা আল্লাহ রাব্বুল আলামিন নবীর আদেশ করেন, হে নবী আপনি জানায়া দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে একমাত্র কার জন্য, সব হবে আমার আল্লাহর জন্য। এরে আল্লাহর বান্দারা, শুরুতে বলেছি ইবাদত ব্যাপক শব্দ। মুমিন বান্দা যা করবে সব হবে ইবাদত আল্লাহর জন্য। মুমিন বান্দা বাথরুমের ভিতরে ঢুকলেও ইবাদত হয়, বাথরুম থেকে বের হইলেও ইবাদত হয়। কিন্তু আজকে আমরা পদ্ধতি জানি না। আজকে আমরা মসজিদে কোন পা দিয়া ঢুকবো, আজকে আমরা বাথরুমে কোন পা দিয়া ঢুকবো, এতটুকু জ্ঞান আমরা রাখি না। এরে মুসলমান আল্লাহর গোলাম, বলতে পারেন হুজুর বাথরুমের ভিতরে ঢুকলে আবার কেমনে ইবাদত হয়? বলে তুমি বাথরুমের ভিতরে ঢুকো, সুন্নাত তরিকায় ঢুকো, বাথরুমের ভিতরে ঢুকো, বাম পা দিয়া ঢুকো, দোয়া পড়ো, বাথরুম থেকে বের হও, ডান পা দিয়া বের হও, দোয়া পড়ো। যতক্ষণ বাথরুমে তুমি ঢুকলা বের হইলা, পুরা সময়টাই তোমার হবে ইবাদত। মুসলমান আমরা খানা খাবো, সেটাও হবে ইবাদত। কিন্তু আজকের আমরাও খাবার খাই, একটা পশুতেও খাবার খাই। মুসলমান আল্লাহ আমাদের আকল দিল, জ্ঞান দিল, বিবেক দিল, বুদ্ধি দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আপনাকে আমাকে সম্মানী জাতি বানাইলো। আল্লাহ আপনাকে আমাকে আকল দিল, জ্ঞান দিল। একটা পশুর ভিতরে আল্লাহ আকল দেয় নাই, একটা পশুর ভিতরে আল্লাহ জ্ঞান দেয় নাই, বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই। একটা পশুতে দাঁড়াইয়া খাবার খায়। আর তুমি মুসলমান, আল্লাহ তোমারে বিবেক দিল, বুদ্ধি দিল, মানুষ। আজকে তুমিও দাঁড়াইয়া খাবার খাও। তোমার সাথে আর ওই পশুর সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? কুকুরে পেশাব করে দাঁড়াইয়া, কুকুরের ভিতরে আকল নাই, জ্ঞান নাই, যেখানে পায় সেখানেই পেশাব করে দেয়। কিন্তু তুমি মানুষ, আল্লাহ তোমারে জ্ঞান দিল, আকল দিল, বিবেক বুদ্ধি দিল, তুমিও দাঁড়াইয়া পেশাব করলা। তোমার ভিতরে আর ওই কুকুরের ভিতরে কোনো পার্থক্য রইল না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আপনিও খাবার খান, আমিও খাবার খাই, একটা গরুতেও খাবার খায়, একটা কুকুরেও খাবার খায়। আপনি আর আমি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বললাম না, কিন্তু একটা কুকুরেও বিসমিল্লাহ বলে নাই, একটা গরুতেও বিসমিল্লাহ বলে নাই। আপনি আর আমিও খানা খাইলাম, কুকুরের সাথে তো কোনো পার্থক্য রইল না। আপনার খানা খাওয়াটা হতে হবে ইবাদত। এরে আল্লাহর বান্দারা, আপনার খাবারটা যদি আপনি ইবাদতের ভিতরে শামিল করতে চান, দস্তারখান বিছাইয়া খাবার নিয়া সুন্নাত তরিকায় বিসমিল্লাহ সহকারে খাবার খান, লোকমা দেন। মায়ার নবী আমার বলে যতক্ষণ খাবার খাবা, পুরা খাবার খাওয়াটাই হবে তোমার ইবাদত, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম যুবক, অর্থাৎ আমরা দুনিয়ায় যা কিছু করব সব হবে ইবাদত। পদ্ধতি কয়টা? এক নম্বরে রেজা বিল কাজা, দুই নম্বরে সুন্নতে তরিকায় রাসূল। এক নম্বরে আমার আল্লাহকে রাজি খুশির জন্য, দুই নম্বরে হতে হবে আমার রাসূলের তরিকায়। মুসলমান আল্লাহর গোলাম যুবক, এরে আল্লাহর বান্দারা, ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যার হিসাব নেবে তার নাম হচ্ছে নামাজ। কিসের হিসাব? সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটি নেবেন
ওই হিসাবের নাম হচ্ছে নামাজ। বলে নামাজের হিসাবে যে ব্যক্তি পার পেয়ে যাবে ওই সমস্ত হিসাবেও পার পেয়ে যাবে। আর যেই ব্যক্তি নামাজের হিসাবে বেঁচে যাবে বোঝা যাবে আর অন্য অন্য সাম্যের হিসাবেও বেঁচে যাবে। কিন্তু মুসলমান আজকে ওই মালিকের ইবাদত, আজকে আল্লাহ বলছেন আমি আল্লাহর কদমে সিজদা দাও, আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, আমি আল্লাহর কাছাকাছি হও। এর মুসলমান আল্লাহর গোলাম আজকে যুবক ভাইরা ওই মালিকের সিজদা দেয় না, নামাজ পড়ে না, আছে না নাই। এর মুসলমান আল্লাহর গোলাম যুবক আজকে মুয়াজ্জিন যখন নাকি মসজিদের ভিতরে আজান দেয় আর মুসলমান আমার যুবক ভাইরা ওই মসজিদের সামনে দিয়ার পরে হাইটা যায়, আছে না নাই। মসজিদে ডাকলে যুবকেরা মসজিদে আসে না। এরে আল্লাহর বান্দারা, অথচ এই নামাজ আমাদেরকে দুনিয়ার সব গুনার কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজকে সমস্ত গুনার কাজ থেকে, সমস্ত খারাপি কাজ থেকে বিরত রাখে। এরে আল্লাহর বান্দা, নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ দুনিয়ার সব গুনার কাজ থেকে, সমস্ত খারাপি কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত করে। এরে আল্লাহর বান্দারা, কিন্তু কই আপনি আর আমি নামাজ পড়ি আবার গুনার কাজ করি, নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি আবার ঘুষ খাই, নামাজ পড়ি আবার পরের জমির আল ঠেলি, নামাজ পড়ি আবার জাগা জমির বাঘ ছেলের বেশি দেই মেয়েরে কম দেই। আমাদের সমাজে আছে না নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন বলে নামাজিকে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখে। কিন্তু আপনার আমি নামাজ পড়লাম, সিজদা দিতে দিতে কপালে দাগ পালাইলাম, কিন্তু মুসলমান কই মসজিদ থেকে নাইমা আমরা তো আবার সেই মিথ্যা কথা বলি, মসজিদ থেকে নামাজ পড়া নাইমা আবার সুদে টাকা লাগাই, আবার দুনিয়ার সব গুনার কাজ করে। বোঝা গেল যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে আমাদের নামাজটা হয় না। নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার সব চিন্তা ফিকির মাথার ভিতরে চলে আসে। এরে আল্লাহর বান্দারা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। বলে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো বলে যেন আল্লাহকে তুমি স্বয়ং দেখতেছো। কিন্তু দুনিয়ার চর্মচক্ষু দিয়া আমার আল্লাহকে তো দেখা সম্ভব নয়। বলে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, মনে মনে এই খেয়াল করো আমি তো আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজে আমরা দাঁড়াইলাম মানে আল্লাহর সামনে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইলাম আল্লাহর সাথে এখন কথোপকথন হবে। কিন্তু কই আমরা নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার বলিয়া আমাদের মনটা চলে যায় দোকানের কাছে, আছে না নাই? নামাজে দাঁড়ায় মনটা চলে যায় খেতে খামারে, নামাজে দাঁড়াইয়া তার মনটা চলে যায় দুনিয়ার সমস্ত কাজে কর্মে চলে যায়, মনটা নামাজের ভিতরে থাকে না। সে যে নামাজে দাঁড়াইছে এই খেয়ালও তার হয় না, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, ওরে বাবুগঞ্জ এলাকার বাহের সর এলাকার মুসলমান আমার ভাই, এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও আমার দাড়ি পাকা বাজানের, আপনার আমার নামাজ কেন গুনার কাজ থেকে বাঁচাইতে পারে না? বলে নামাজে দাঁড়াই আমাদের মনটা নামাজের ভিতরে থাকে না। যখন আমরা নামাজের ভিতরে দাঁড়াই আমাদের মনটা খেতে খামারে চলে যায়, শয়তান ওই মনটা খেতে খামারে লাগাইয়া দেয়, খেতে খামারে লাগাইয়া দেয়। এরে আল্লাহর বান্দারা, ওই জন্য যে হাদিসের ভিতরে বলছেন বলে তুমি আল্লাহরে তো দেখো না, কিন্তু আল্লাহ দেখতেছে, মনে মনে এই ইরাদা করতে হবে। যখন নাকি মনটা শয়তান খেতে খামারে লাগাইয়া দিবে
আল্লাহর বান্দারা আবার মনটা ঘুরাইয়া নামাজের ভিতরে আনতে হবে যে আমার আল্লাহ তো আমারে দেখতেছে। আবার যখন নাকি শয়তান মনটা দোকানের কাজে লাগাইয়া দিবে, কারণ শয়তানের কাজ হচ্ছে নামাজে দাঁড়াইলে মনটা যাতে নামাজে না থাকে, মনটা বিভিন্ন জায়গায় লাগাইয়া দেওয়া। আবার যখন নাকি নামাজে দাঁড়াইলেন, শয়তান যখন নাকি মনটা আপনার আমার মনটা যখন নাকি খেতে খামারে নিয়ে গেল, আপনি আমার মনটা ফিরিয়ে আনলেন যে আমার আল্লাহ আমারে দেখতেছে। এই যে আল্লাহ দেখতেছে, এই যে মনটা নামাজের ভিতরে আপনি আবার নিয়ে আসলেন, আবার শয়তান নিয়ে গেল, আপনি আবার মনটারে আপনি নিয়ে আসলেন। এরে মুসলমান আমার ভাই, এই যে আপনি মুজাহাদা করলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যে চেষ্টা করলেন, এখানে চেষ্টা করেছেন, মনটা নামাজের ভিতরে ধরে রাখার চেষ্টা করছেন, এক পর্যায়ে শয়তান ব্যর্থ হয়ে যাবে। শয়তান ব্যর্থ হয়ে গেলে এই যে আল্লাহ আমারে দেখতেছে, আপনার মনটা তখন নামাজের ভিতরে থাকবে। নামাজ পড়া যখন নাকি আপনি মিথ্যা কথা বলার জন্য যাবেন, যে কেউ দেখে না আমার আল্লাহ তো আমারে দেখতেছে, চুরি করার জন্য গেলে কেউ দেখে না আমার আল্লাহ আমারে দেখতেছে, যখন নাকি আপনি দুনিয়ায় খারাপ গুনার কাজ করতে যাবেন, কেউ দেখে না, একমাত্র দেখে কে? জোরে কার? একমাত্র দেখে আমার আল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এর যুবক ভাই, আজকে তুমি ওই নামাজ পড়ো না, আল্লাহ কত আদর কইরা তোমারে আমারে বানাইলো, আল্লাহ আপনারে আমারে কত সুন্দর করে বানাইলো। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার বান্দার হাত দুইখানা এইভাবে বানা, আমার বান্দার পা দুইখানা এইভাবে সুন্দর কইরা বানা। ও ফেরেশতারা, আমার বান্দার পুরা বডিটা এইভাবে বানাও। তবে ও ফেরেশতার দল, আমার বান্দার কুদরতি চেহারার ভিতরে তোরা হাত লাগাবি না, কারণ আমার বান্দা এই কুদরতি কপাল দিয়া আমি মালিকের আমার বান্দা সিজদা দিবে। ও ফেরেশতারা, তোরা কুদরতি কপালের ভিতরে হাত লাগাবি না। আমার আল্লাহ, ওরে যুবক, তোমার দৈনিক 5 বেলা ডাকে, আল্লাহ ফজরে ডাইকেও পায় না, আল্লাহ জোহরে ডাকলো, জোহরে ডাইকেও পায় না, আল্লাহ তোমারে আমারে আসরে ডাকলো, আল্লাহ তোমারে আমারে আসরে ডাইকেও আল্লাহ পাইল না, আল্লাহ মাগরিবে ডাইকেও পায় নাই, এশারে ডাইকেও আল্লাহ পাইল না। এই মাঠের ভিতরে এমন আমার যুবক ভাই বসে গেছো, এরে যুবক, আল্লাহর গোলাম আজকে এশারের নামাজটাও পড়ো নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার ওই বান্দা এখানে যারা আজকের বৈশাখ আছে, আমি আল্লাহ আরে 5 বেলায় ডাইকে আমি পাই নাই। এই যে ওয়াজের ময়দানে ও বৈশা গেল, আখিরি মোনাজাত পর্যন্ত দাইকা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার এই বান্দা যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর জীবনের সব গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা গফার है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। एरे मुसलमान আমার ভাই, কিন্তু ওই নামাজ আমরা আজকের আমরা মালিকের কদমে সিজদা দেই না, আমরা নামাজ পড়ি না। অথচ সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করছে নামাজের জন্য, সাহাবায়ে কেরামেরা কত অভাবে ছিল, অভাবে থাইকা মালিকের নামাজ তারা বলে নাই। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিল, আল্লাহ টাকা দিল, পয়সা দিল, আপনাদের কাপড়ের অভাব নাই, কিন্তু সাহাবায়ে কেরামেরা এত কষ্ট করলো, সাহাবায়ে কেরামেরা না খাইয়ে থাকছে, পেটের ভিতরে কাপড় পাথর বাজছে, তারপরেও নামাজ ছাড়ে নাই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী।
আব্দুল্লাহ আনসারী এত গরিব, আব্দুল্লাহ আনসারী টাকাও নাই, পয়সা নাই, ঠিক মতো খাইতেও পারে না। আব্দুল্লাহ আনসারী এত গরিব, এত গরিব। মসজিদের ভিতরে, নামাজের ভিতরে আব্দুল্লাহ আনসারী আসে সবাই শেষে, কিন্তু মসজিদ থেকে যায় সবার আগে। আরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামেরা আমার নবীর কাছে বিচার দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে সবাই শেষে মসজিদে ঢোকে, আপনি যখন নাকি নামাজ শুরু করে দেন, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তখন মসজিদের ভিতরে ঢোকে, আবার আপনি যখন নাকি সালামটা ফিরাইয়া দেন, সালাম ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নাকি তারা রাসূলের কাছে বিচার দিল, বলে ও নবী গো, আব্দুল্লাহ আনসারী দোয়া দুরূদ কোনো কিছুই মসজিদে বইসা পড়ে না। মায়ার নবী আমার একদিন সালাম ফিরাইয়া, সালামটা ডানে ফিরাই বামে ফিরাইয়া, মায়ার নবী আমার যখন নাকি পিছনের দিকে তাকাইলো, পিছনের দিকে তাকাইয়া দেখে কোথাও আব্দুল্লাহ আনসারীর দেখা যায় না। মায়ার নবী আমার আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়া মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া মায়ার নবী আমার আব্দুল্লাহ আনসারীর ডাকে, ও আব্দুল্লাহ আনসারী দরজা খোল, আমি রাহমাতুল লিল আলামিন তোর দরওয়াজার সামনে আসছি। দেখে ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। মায়ার নবী আমার বারবার আব্দুল্লাহ আনসারীর ডাক দেয়, দেখে কোনো জবাব ঘর থেকে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ডাকা শুরু করছে। মায়ার নবী আমার বলে, ওমর, ও সাহাবীরা, তোমরা চলো চলো, আব্দুল্লাহ আনসারী মনে হয় ঘরের ভিতরে নাই। মায়ার নবী আমার যখন নাকি সাহাবায়ে কেরামদেরকে নিয়া যখন নাকি সামনের দিকে একটু আগাইলো, কিছুদূর যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে ডাক দেয় আর দৌড়ায়, পিছন দিক থেকে চিল্লায় আর দৌড়ায়, আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমারে আপনি মাফ কইরা দেন। যখন নাকি আব্দুল্লাহ আনসারী মায়ার নবীর আমার সামনে দাঁড়াইল, আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আনসারী, এত ডাকলাম কেন সাড়া দাও না? ও আব্দুল্লাহ আনসারী, আগে জবাব দাও, তুমি মসজিদের ভিতরে সবার শেষে তুমি মসজিদের ভিতরে ঢুকো, আবার মসজিদ থেকে তুমি সবাই আগে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও কেন? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি সারিয়া দিয়া আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ঘটনা ইতিহাস শুনবেন। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি সারিয়া দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী এত গরিব, আমার পরনে যে আপনি এই কাপড়টা আপনি দেখতে পান, ও মায়ার নবী আমার, আমি কেন আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই? আপনি ডাক দিয়েছেন, কিন্তু আমি ঘরের ভিতরে বসে শুনছি, আমি সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ না পড়তে পারলে আমার দিলের ভিতরে শান্তি লাগে না। ও মায়ার নবী আমার, আপনি যখন নাকি ডাক দিছেন, ও নবী আমার, আমার এই যে পরনের কাপড়টা আমার স্ত্রী বইয়া নামাজ পড়তেছিল, আল্লাহু আকবার। ও নবী আমার, আমার পরনে একটা কাপড়,
এই একটা কাপড় ছাড়া আমার ঘরের ভিতরে আর কোনো কাপড় নাই গো নবী আমার। আমি আপনার পিছনে নামাজে যাই, নামাজে যাইয়া আমি আব্দুল্লাহ আনসারী গরিব, কাজ কাম করতে করতে আমার সময় হইয়া যায়, আমি টাইম মতো আপনার পিছনে যাইয়া নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, বার নামাজটা আমি যখন নাকি আমি নামাজটা শেষ হইয়া যায়, আমি তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে আসি। আমার ঘরের ভিতরে একটা বিশাল গর্ত করা আছে। ও মায়ার নবী আমার, ওই গর্তের ভিতরে আমি বইসা থাকি। আমার স্ত্রী এই কাপড়টা পইরার পরে নামাজ পড়ে, আমি আবার যখন নাকি মসজিদে নামাজে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসা থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন নাকি আব্দুল্লাহ আনসারী বলল, মায়ার নবী আমার দুই চোখের পানি ছাইরা দিয়া হাউ করিয়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে বলে, আব্দুল্লাহ আনসারী, আমার নবী কেন কান্দে? কি হইছে, ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী, আমার নবীরে তুই কি বলছো? আমার নবী কেন কান্দে? আমার নবীরে কি কথার দ্বারা কষ্ট দিছ? তাড়াতাড়ি বল। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া কয়, ও সাহাবায়ে কেরামেরা, ও আবু বকর, ওমর, ওসমান ও আলী, আমি আমার এই ঘটনা আমি শুধু আমার নবীরে শুনাইলাম। আমার মায়ার নবী দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না কইরা দিছে, আমি কি করব? আব্দুল্লাহ আনসারীর এই ঘটনা সাহাবায়ে কেরামেরা যখন শুনলো, সাহাবায়ে কেরামেরা শুইনাও তারাও চোখের পানি ছাইরা দিয়েছে। বলে, আব্দুল্লাহ আনসারী, তুই এত কষ্টে আছো আমরা জানি না। আর ঘটনা শুইনা সাহাবায়ে কেরামেরা দুই চোখের পানি ছাইরা দিয়েছে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী আমার একটু সামনের দিকে যখন নাকি আগাইল, একটু সামনের দিকে মায়ার নবী আমার আগাইয়া, নবী আমার সামনের দিকে আগাইল, সামনের দিকে আগাইয়া দেখে দুইটা সন্তান গাছের সাথে বাঁধা। নবী আমার বলে, আব্দুল্লাহ আনসারী, এই সন্তান দুইটা কার? বলে, এই সন্তান দুইটা আমার। ভাই, গাছের সামনে কেন বাইদা রাখছো? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুর গাছ দুইটা আপনি দেখতে পান, ও মায়ার নবী আমার, এই খেজুর গাছ দুইটা আছে এক ইহুদির। ও নবী আমার, এই ইহুদির খেজুর গাছ থেকে টপ টপ করিয়া খেজুর গুলা নিচে যখন নাকি পড়ে, আমার সন্তান গুলাই খাইয়া ফেলায়। কারণ আমার সন্তানেরাই খেজুর খাইয়া ইবাদত করবে, মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য আমি আমার সন্তান দুইটারে বেঁধে রাখছি। মায়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে যাইয়া বলে, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ আবার কে না দেখতে চায়? বলে, দুনিয়ার ভিতরে যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও ও সাহাবীরা, তাহলে আমার এই সাহাবী আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। সুবহানাল্লাহ। ওরে মুসলমান আমার ভাই, আমি বুঝাইতে চাইলাম সাহাবায়ে কেরামেরা এত বিপদে থাকার পরেও, এত কষ্টে থাকার পরেও মালিকের ইবাদত ভুলে নাই, ওই নামাজ ছাড়ে নাই। আল্লাহ আজকে আমাদেরকে কত পোশাক দিয়েছে, কিন্তু আমরা অজুহাত দেখাইয়া আজকে ওই মালিকের কদমে আমরা সিজদা দিই না। এই জন্য যুবক আমার ভাই, প্রধান অতিথি আইসা গেছে, এরে যুবক ভাই, আর আমরা নামাজ ছাড়বো না, মালিকের বেশি বেশি ইবাদত করবো। রাজি আছি না নাই? নারায়ে তাকবীর।